হাসছি কেন জানে, হাসছি কেন জানেন? এখানে একটা স্কুলে নিয়ম হয়েছে, হেডমাস্টার সাহেব বলেছে ক্লাসে যে বেশি দাঁত কেলিয়ে হাসতে পারবে তাকে তাকে কিন্তু মিড ডে মিলে এক্সট্রা ডিম দেওয়া হবে, বুঝলে? এই কথা শুনে কিন্তু মুরগিরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন এরকম ঘোষণা করলেন? বলছি যে আর ভুলিয়েন না, এই ছেলে বলছে ছেলেমেয়েরা স্কুল মুখ না অন্য মুখ হয়ে যাচ্ছে, বুঝলে? তার জন্য স্কুল মুখে করার জন্য অন্য মুখ আর কি মুখ বললেন না, তো তার জন্য ছেলে মেয়েদেরকে আগ্রহ করার জন্য আমার এই পন্থা নিয়েছেন, বুঝলেন? ওইদিকে স্কুলের ওই বিদ্যালয়ের একজন স্যার, নাম হচ্ছে রসগোল্লা, তিনার কোন খুব রাগ, কারণ হচ্ছে দাঁত কিলিয়ে আসতে পারবে না, তার যে দাঁত নাই, খুব রাগ, হেডমাস্টারের উপর খুব রাগ, বলছে দাঁত নাই, বলছে মেয়ে হেডমাস্টারের দাঁত সব ভেঙে দিয়ে হয়েছে। এটা করতে করতে এবার হচ্ছে একটা ওই একটা ক্লাবে কিন্তু প্রোগ্রাম হয়, ক্লাবে প্রোগ্রাম হয়, ওই পাশাপাশি ক্লাব, বুঝতেই পারছেন। তো ওই ক্লাবের ওরা খেলা প্রতিযোগিতা করেছে, প্রতিযোগিতা কিছু না পেয়ে বলছে দাঁত কেলানো অনুষ্ঠান, দাঁত কেলানোর প্রতিযোগিতা। এই দাঁত কেলানোর প্রতিযোগিতায় বলেছে যিনি যে বেশি যত হাসতে পারবে, হ্যাঁ, যে সে তো হাসতে পারবে তাকে প্রাইজ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এদিকে এই খেলায় দেখা গেল এর 83 বছরের এক বৃদ্ধ এমন হাসলো দাঁত কেলিয়ে, দাঁত দিয়ে একদম করে সূর্যের আলো একবার ছটা রশ্মি পড়ে যাচ্ছে একদম যাচ্ছে তা একদম। এই 83 বছরের বৃদ্ধ কিন্তু পুরস্কার জিতে নিল। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হচ্ছে একটা টুথব্রাশ, আর হাসলে হার্ট টলে এরকম একটা টি শার্ট। এবার কিন্তু কি হয়েছে, ওই ওই প্রতিযোগিতা দেখতে গিয়েছিল সে, ওখানে একটা মুড়ি ব্যবসায়ী ছিল, সে মুড়ি ব্যবসায়ী হঠাৎ তার কি মনে হলো, সে দোকানের নাম রাখলো, কি রেখে জানেন তো, দোকানের নাম রেখেছে হাসি মুখ মুড়ি ঘর। কি আবার দাঁত কেলিয়ে বলছেন মুড়ি খেয়ে দাঁত কেলালেই জীবন দর্শন পাওয়া যাবে, বুঝলেন? এদিকে টিকটকে ও ইউটিউবে একজন কিন্তু ফেমাস হয়ে গেছে, এই যে দাঁত কেলানো হাসি নিয়েই কিন্তু ফেমাস হয়ে গেছে, বুঝলেন? এক ডাক্তার আবার কি করেছে, তিনি আবার প্রেসক্রিপশন করেছে কিভাবে দাঁত কেলে ছবি তুলে প্রেমে পড়ে পাশের জন, এবং বড় বড় করে অ্যাড দিয়েছেন কিভাবে দাঁত কেলে ছবি তুললে প্রেমে পড়বে পাশের জন, এবং এবং এই টিপস শুনে বুঝতেই পারছেন বুড়ো বুড়ি থেকে শুরু করে এই ছোড়া বুড়ির প্রেমে পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ছোড়া বুড়ির প্রেমে পড়ে যাচ্ছে, আবার ছুরিয়া বা বুড়ির প্রেমে পড়ে যাচ্ছে, ছুরিয়া বা বুড়োর প্রেমে পড়ে যাচ্ছে, এবার যাচ্ছে তাই কেলেঙ্কারি। ওই দেখতে পাচ্ছেন না, ওই ওই 12 বছরের 17 বছরের মেয়ে ওই 54 বছরের ছেলে বুড়োকে বিয়ে করছে, 80 বছরের বুড়ি আবার 18 বছরের ছেলের সঙ্গে প্রেমে পড়ে যাচ্ছে, যাচ্ছে তাই। এই প্রেসক্রিপশন গুলো যে ডাক্তার করে এমন যাচ্ছে তাই করে দিয়েছে, বুঝলি? হ্যাঁ, তবে একটা কথা সত্যি, কিন্তু যদি আপনারা হাসতে পারেন, যদি যে কারণে হাসতে পারেন না কেন, দাঁত কেলে কিন্তু হাসলে রক্তচাপ কমবে, কিন্তু হ্যাঁ যেভাবে হাসুন না কেন, যদি হাসতে পারেন, আমার খারাপ চেহারা দেখে যদি আপনারা হাসতে পারেন, এই বাজে স্ল্যাং
হাসি দেখেও যদি হাসতে পারেন তাহলে কিন্তু রক্তচাপ কমবে, শরীর কিন্তু সুস্থ থাকবে, বুঝলেন? আর জীবনটা হয়ে যাবে চকচকে ঝকঝকে। কিন্তু হাসুন হাসুন, দাঁত কেলিয়ে হাসুন, আর হাসলে কিন্তু দাঁত কেলিয়ে হাসুন, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসছি, গুড নাইট।